পর্নোগ্রাফিতে আসক্ত নারী বা পুরুষরা পর্নোগ্রাফি দেখতে দেখতে এত পরিমাণে আসক্ত হয়ে পড়েন, যার ফলে এর প্রভাব পড়ে তাদের সম্পর্কের উপর। পর্নোগ্রাফি যারা দেখে তারা একটা ফ্যান্টাসির জগতে নিজেদেরকে হারিয়ে ফেলেন। সারা দিন ইন্টারনেটে তারা নারী পুরুষদের মধ্যে যে অবৈজ্ঞানিক মিলন দেখছে তাই তারা সত্যি বলে মনে করে, আর নিজের সঙ্গীর সাথে সেই অবৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমেই তারা কামের মিলন ঘটাতে চাইছে। কিন্তু তাদের সঙ্গীর এই প্রক্রিয়াটা ভালো নাই লাগতে পারে। এর ফলে শুরু হয় সম্পর্কের মধ্যে সেক্স করার জন্য জোরাজুরি করা। আসলে পর্ন মানুষকে বিনোদন দেবার জন্য ভুল পথে নিয়ে যায়। যেমন বিভিন্ন পর্নোগ্রাফিতে দেখানো হয় যে মহিলা সঙ্গী তার পুরুষ সঙ্গীকে ব্লোজব দিচ্ছে, কিন্তু যেই ব্যক্তি এই জিনিস দেখছে সে তার মহিলা সঙ্গীর কাছ থেকে মিলনের সময় এই একই প্রকার জিনিস আশা করে, আর তখন যদি তার মহিলা সঙ্গী তা না করে তখন থেকেই শুরু হয় সঙ্গীদের মধ্যে মতবিবাদ। আসলে যারা পর্নে আসক্ত হন তারা এই দুনিয়াটাকে সত্যি বলে ভাবতে শুরু করেন। মহিলাদের মধ্যেও এর একটা খারাপ প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায়। পর্নোগ্রাফিতে যে সমস্ত মহিলা চরিত্র দেখা যায় সেই চরিত্রগুলোর শরীরের গঠন হয় একেবারে পরিপূর্ণ। যেমন হয় তাদের লোভনীয় স্তন, তেমনই হয় তাদের নিখুঁত শরীরের প্রতিটি অংশ। তাই সাধারণ মহিলারা এইগুলো দেখার পর তাদের সঙ্গীর সামনে যেতে ভয় পান, বা তাদের সামনে নিজেদের শরীরের গঠনকে মেলে ধরতে খারাপ বোধ করেন ও মনে মনে লজ্জা পান। আর সেই থেকেই শুরু হয় তার নিজের শরীর নিয়ে একটা ইনসিকিউরিটি। আসলে পর্নে আসক্ত মহিলা বা পুরুষ একটা মনোরোগে আক্রান্ত মানুষের মতোই হয়। তারা আস্তে আস্তে সমাজ, পরিবার, এমনকি তাদের নিজেদের সঙ্গীদের থেকেও দূরে যেতে শুরু করে। তাদের মাথায় সারা দিন পর্নের এই ফ্যান্টাসিগুলোই চলতে থাকে। কোনো মানুষ পর্নে আসক্ত হলে তার সম্পর্কে শুধুই শারীরিক হবার বাসনা, সেক্স করার ইচ্ছা আরও বেড়ে যায়, আর সে তাই আরও হিংস্র হতে শুরু করে। এক কাজ মানুষ বারবার ইচ্ছে করে তো করে না, কিন্তু এক পর্ন তারা বারবার দেখতে থাকে। একজন মানুষ কেন পর্নে আসক্ত হয় আসুন তাই জেনে নেওয়া যাক। এক, আসলে যখন কেউ প্রচণ্ড রকমভাবে কারোর সাথে সেক্স করতে চায় কিন্তু তারা আসলেই যখন সেই কাজটা করতে পারে না, তখন তাদের মনে সেক্সের একটা তীব্র খিদে জাগে। দুই, যখনই কেউ চায় তাদের সঙ্গীর সাথে সেক্স করতে কিন্তু সঙ্গীর মেজাজের কারণে, শারীরিক অসুস্থতার কারণে কিংবা মুডের কারণে তারা সেক্স করতে পারে না, তখন তারা ইচ্ছামতো পর্ন অ্যাক্সেস করতে শুরু করে সেক্সের চাহিদা মেটানোর তাগিদে। তিন, পর্নে আসক্ত লোকেরা পর্ন দেখার নামে তাতে দেখানো বন্য ক্রিয়াকলাপগুলোর মজা নিতে শুরু করে, যা তারা সুযোগ পেলেই বাস্তবে করতে চায়। কিন্তু যখন সেই বন্য সেক্স তারা বাস্তবে করে উঠতে পারে না, তখন তারা আরও মানসিকভাবে বিকৃত হয়ে ওঠে এবং আরও হিংস্র হয়ে পড়ে। আবেগগতভাবে, আর্থিকভাবে এবং যৌক্তিকভাবে পর্ন আসল জিনিসের চেয়ে অনেক সহজেই পাওয়া যায়, তাই খুব সহজেই সকলেই সেটার উপর আসক্ত হয়ে পড়ে। মাত্র 10 মিনিট বা 15 মিনিটের একটা ভিডিও মানুষের সম্পর্ক শেষ হওয়ার একটা বড় কারণ। মানুষ যখন পর্ন দেখা শুরু করে তখন তারা এক এক ধাপে তা দেখতে থাকে। যেমন প্রথম দিকে মানুষ নর্মাল পর্ন দেখা শুরু করে, তারপর তারা স্বাদ বদলানোর জন্য মিল্ফ পর্ন দেখে, তারপর থ্রিসম, তারপর টিন পর্ন, অবশেষে তারা হার্ডকোর পর্ন দেখে। মানুষ কখনো কখনো জেন্টলম্যান পর্ন দেখতে পছন্দ করে, আবার কখনো কখনো ওয়াইল্ড পর্ন দেখতে পছন্দ করে। আর মানুষ তার মস্তিষ্ককে আরও নতুন নতুন ধরনের পর্ন দেখার প্রতি আসক্ত করে বসে। সাধারণত মানুষের কাছে একটাই জীবনসঙ্গী থাকে যার সাথে সে শারীরিক মিলন ঘটাতে পারে, কিন্তু পর্ন দেখার পর মানুষ বিভিন্ন মানুষের সাথে কল্পনাতে সেক্স করা শুরু করে। আবার ধরুন কারোর সঙ্গীর শারীরিক গঠন পরিপূর্ণ, তাই সে তার সঙ্গীর সাথে স্বাভাবিকভাবেই শারীরিক মিলন করে। কিন্তু যে মানুষ প্রতিনিয়ত পর্ন দেখে সে বিভিন্ন ধরনের মিলন প্রক্রিয়া সম্বন্ধে জানতে পারে, আর তার সঙ্গীর সাথে সেই প্রক্রিয়াতেই তখন সেক্স করতে চায়।
কিন্তু প্রতিনিয়ত সেই প্রক্রিয়া চালানোর জন্য তার সঙ্গী বিরক্ত হতে শুরু করে, আর এইভাবেই ধীরে ধীরে তাদের সেক্স লাইফ নষ্ট হতে থাকে। কারণ মানুষ কয়েকটা ক্লিক করলেই বিভিন্ন স্বাদের পর্ন দেখতে পারে, কিন্তু এই একইভাবে সে তার সঙ্গীকে কখনোই বদলাতে পারে না। আর এই জিনিসগুলো মনোমতো না হবার কারণেই আপনার সঙ্গীর সাথে আপনার শারীরিক মিলনের ইচ্ছে কমে আসতে থাকে। আপনি কল্পনাতে যেইভাবে শারীরিক মিলন ঘটাতে চান, বাস্তবেও আপনি সেইভাবেই সেক্স করতে চান, আর হয়তো সেইভাবেই আপনার সঙ্গীর সাথে আপনি সেক্স করে উঠতে নাও পারেন। তখনই যৌন জীবন অশান্তিতে ভরপুর হয়ে ওঠে, কিংবা মনের মতো জীবন সঙ্গী না পাওয়া গেলেও এই একই জিনিস ঘটতে পারে। বিবাহিত জীবনে পর্নের যেমন কিছু সুপ্রভাব আছে, তেমনই কিছু কুপ্রভাবও দেখতে পাওয়া যায়। সম্পর্কে পর্নের কুপ্রভাবগুলি হল: 1. বিশ্রাম ও যৌনতা সংক্রান্ত সমস্যা। যদি পর্নের সম্পর্কে আপনার মানসিকতা বিকৃত হয়ে ওঠে, তাহলে বিবাহিত জীবনে বিশ্রাম এবং যৌনতার সমস্যার সম্ভাবনা বাড়তে পারে। যেমন পর্ন নিয়ে চিন্তাভাবনা করার ফলে বা সারা দিন পর্ন মাথায় চলার ফলে স্বামী বা স্ত্রীর মধ্যে সময়ের অভাব হতে পারে, এবং এটি ভারতের বিভিন্ন জায়গায় প্রধান যৌনতার সমস্যার কারণ হতে পারে। যেমন যৌনতা মানুষের শাস্তি কেড়ে নেয় বা যৌন নিরাপত্তা সম্পর্কিত সমস্যা তৈরি হয়। 2. অন্যান্য সম্পর্কিত সমস্যা। পর্ন বিষয়টি যদি বিবাহিত সম্পর্ককে দুর্বল করে তোলে, তবে মনের যত্ন এবং বিশ্রামের সমস্যা সম্পর্কিত সমস্যার পাশাপাশি অন্যান্য সমস্যাও সৃষ্টি করতে পারে, যেমন মানসিক দুর্বলতা, নিজের আত্মবিশ্বাস হারানো, আত্মসম্মানের কমতি, মনের উপর নিয়ন্ত্রণ হারানো ইত্যাদি। 3. মতামতের বিবাদ। সাধারণত মানুষ পর্নে যা দেখেন তার সঙ্গীর সাথে শারীরিক মিলনের সময় সেই একই প্রক্রিয়া তার মাথার মধ্যে চলতে থাকে। তবে অনেক সময় এর প্রভাব তাদের জীবনের উপরও পড়ে, কারণ পর্ন মানুষকে আরও হিংস্র করে তোলে। তারা প্রতিনিয়ত হার্ডকোর বা BDSM পর্ন দেখে, আর তা নিজেদের জীবনে প্রয়োগ করে। কিন্তু যদি এতে তার সঙ্গীর মত না থাকে, তবে এর থেকেই শুরু হয় বৈবাহিক জীবনে অশান্তি, আর ধীরে ধীরে সেই অশান্তি সামাজিক জীবনেও প্রভাব ফেলে। এই সমস্যাগুলি কেবলমাত্র সাধারণ উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বলা যেতে পারে, এবং প্রতিটি ব্যক্তির সাথেই এই সমস্যার অভিজ্ঞতা ও প্রভাবও ভিন্ন ভিন্ন হতে পারে। বিবাহিত সম্পর্কে যদি কোনো সমস্যা অনুভব করেন, তবে সেটি বিবাদ ও নিরাময়ের জন্য পারিবারিক কাউন্সিলরের সাথে কিংবা অন্য কোনো কাউন্সিলরের সহায়তাও নিতে পারেন। তাদের সাথে আলোচনা করা অবশ্যই উচিত। যে ব্যক্তি পর্নে আসক্ত নন, সেই ব্যক্তির সাংসারিক জীবন পর্ন এর দ্বারা আরও সুখের ও মধুর হতে পারে। তবে পর্নে আসক্ত হলে তার ফলাফল হয় অন্য রকম। এই পর্ন কি আপনার দাম্পত্য জীবনকে শেষ করে দিচ্ছে? এই পর্নের জন্য কি আপনি আপনার সঙ্গীর থেকে দূরে চলে যাচ্ছেন? আপনার সঙ্গীও কি পর্নের কবলে পড়েছে? এর থেকে বেরোনোর পথ চাইছেন, কিন্তু আরও আসক্তির পথে চলে যাচ্ছেন। ডোপামিন হল একটি হরমোন বা ক্যাটেকোলামাইন ও ফ্যানাথেলামিন পরিবারের একটি নিউরোট্রান্সমিটার, যা মানব মস্তিষ্ক ও শরীরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিকভাবে এটি মানব শরীরে উৎপন্ন হয়, কিন্তু স্থায়ী মাদক সেবনের ফলে বা অন্যান্য কোনো জিনিসে আসক্ত হওয়ার ফলে তা উৎপন্ন নেশায় ডোপামিন নিউরোট্রান্সমিশনের ফলে জিনের আচরণগত বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা দেয়। ফেনসিডিল, কোকেইন, নিকোটিন, ক্যানবিনেড এইসব মাদকেই এর প্রভাব সৃষ্টি হয়। FOSB, যা একটি প্রোটিন, এটি ছাড়াও এডিনোসিন মনোফসফেট সংবেদী পদার্থ সংযোগকারী প্রোটিন, নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বি এই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে। এছাড়াও যৌনতা বা প্রেম, সুস্বাদু খাবার এবং শরীরচর্চা বা খেলাধুলা এইসব প্রাকৃতিক বৈশিষ্ট্যে পুরস্কার স্বরূপ আনন্দ অনুভূতির আচরণিক সারাদানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণেই একে কর্মত্বরান্বিতকরণ হরমোনও বলা হয়। ডোপামিন হরমোন ঠিকভাবে উৎপাদিত না হওয়াকে পার্কিনসন রোগ বলে। ডোপামিন তৈরি হয় স্নায়ুকোষে,
যা মানুষের চলাফেরায় সহায়তা করে। এল ডোপা হরমোন প্রয়োগের মাধ্যমে এই রোগের প্রতিকার হয়। ধরুন আপনার খুব প্রিয় খাবার হলো ঘরে তৈরি চিকেন বিরিয়ানি। আপনার মস্তিষ্ক ডোপামিন বাড়াতে পারে যখন আপনি সেটা রান্নার গন্ধ পান বা রান্নাঘর থেকে গন্ধ আসতে দেখেন। আপনি যখন এগুলি খান তখন মস্তিষ্কের ডোপামিনের বন্যা এই লোভকে শক্তিশালী করতে কাজ করে এবং ভবিষ্যতে এটি সন্তুষ্ট করার দিকে মনোনিবেশ করে। এটি প্রেরণা, পুরস্কার এবং শক্তি বৃদ্ধির একটি চক্র। এখন কল্পনা করুন যে আপনি সারা দিন সেই খাবারের জন্যই অপেক্ষা করছেন, কিন্তু যখন আপনি একটি কনফারেন্স কলের জন্য চলে যেতে বাধ্য হন তখন আপনার সহকর্মীরা সেই খাবারগুলি শেষ করে দেয়। আপনার হতাশা আপনার ডোপামিনের মাত্রা তখন কমিয়ে দিতে পারে এবং আপনার মেজাজকে নষ্ট করে দিতে পারে। এটা বিরিয়ানি খাওয়ার জন্য আপনার ইচ্ছেকে আরও তীব্র করে তুলতেও পারে, আর তখন আপনি সেই বিরিয়ানি আরও বেশি করে খেতে চান। এর ভালো বোধ করা ফাংশন ছাড়াও ডোপামিন শরীরের অনেক ফাংশনের সাথেই জড়িত। এর মধ্যে রয়েছে রক্তপ্রবাহ, হজম, কাজের আগ্রহ, হার্ট এবং কিডনির ফাংশন, মেমোরি এবং ফোকাস, মেজাজ এবং আবেগ, নড়াচড়া নিয়ন্ত্রণ, ব্যথা প্রক্রিয়াকরণ, অগ্নাশয়ের ফাংশন এবং ইনসুলিন নিয়ন্ত্রণ, পরিতোষ এবং পুরস্কার চাওয়া আচরণ, ঘুম, স্ট্রেস প্রতিক্রিয়া প্রভৃতি। ডোপামিন আসলে কি? এর উত্তরে আমরা বলতে পারি, ডোপামিন মস্তিষ্কের একটি রাসায়নিক এজেন্ট যা আনন্দ, অনুপ্রেরণা এবং দেহের নড়াচড়াকে প্রভাবিত করে। আপনি যখন একটি আনন্দদায়ক কার্যকলাপে নিযুক্ত হন তখন আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয় এবং আপনাকে ক্রিয়াটি পুনরাবৃত্তি করতে জোর করে। কোকেন এবং মেথামফেটামিনের যেগুলি ডোপামিনের নিঃসরণ অধিক ঘটায়, এমন পদার্থ ব্যবহার না করেও ডোপামিনের স্বাস্থ্যকর ভারসাম্যকে উন্নীত করতে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন। ডোপামিন ফিল গুড হরমোন হিসেবে পরিচিত। এটি আপনাকে আনন্দের অনুভূতি দেয়। আপনি যখন কোনো আনন্দ অনুভব করছেন তখন এটি আপনাকে কিছু করার অনুপ্রেরণা দেয়। ডোপামিন আপনার মস্তিষ্কের পুরস্কার সিস্টেমের অংশ। ডোপামিন হলো একটি নিউরোট্রান্সমিটার যা মানব মস্তিষ্ক ও শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীর ডোপামিন তৈরি করে এবং স্নায়ুতন্ত্র এটি স্নায়ুকোষের মধ্যে বার্তা পাঠাতে ব্যবহার করে। এই জন্য একে মাঝে মাঝে রাসায়নিক বার্তাবহ বলা হয়। ডোপামিন আমরা কিভাবে আনন্দ অনুভব করি তার একটি বড় ভূমিকা পালন করে। এটা অনন্য। এই জন্য আমাদের চিন্তা করার এবং পরিকল্পনা করার ক্ষমতা একটি বড় অংশ ডোপামিন দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে পর্ন মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করে। পর্নোগ্রাফি কিভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে তা নিয়ে বহু গবেষক বহুবার গবেষণা চালিয়েছেন। 10 বছরেরও বেশি আগে পর্নকে একটি ইরোটোটক্সিন বলে মনে করা হয়েছিল। তত্ত্বটি হলো যে পর্ন দেখার সময় মস্তিষ্ক নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। জল্পনা শুরু হয় তখন যখন ভবিষ্যতে এটি মস্তিষ্কের উপর খারাপ প্রভাব ফেলে। যে কেউ যখন পর্ন দেখে তখন তার মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলে। তখন তার মস্তিষ্কে নিউরোকেমিক্যাল হরমোন নিঃসৃত হয়। সাম্প্রতিক গবেষণাগুলি এই সংযোগকে বৈধতা দেয়, যা সবার সামনে আসছে। যখন একজন ব্যক্তি পর্ন দেখে এবং নিউরো ককটেল প্রতিটি সমস্যায় অবদান রাখে তখন বিভিন্ন হরমোন এবং নিউরোট্রান্সমিটার কাজ করে। যৌন মিলন বা পর্ন দেখার সময় আবেগ এবং শেখার জন্য দায়ী মস্তিষ্ককে কেন্দ্র করে ডোপামিন নিঃসৃত হয়। এটি আনন্দের যোগান দেয় এবং পরের বার ব্যক্তি যখন যৌন আনন্দ পেতে চায় তখন ডোপামিন নিঃসৃত হয় এবং সেই ব্যক্তিকে বলে যে ঠিক কোথায় এই আনন্দের উৎস পাওয়া যাবে। তখন নরপেনফ্রেন নিঃসৃত হয়, যা সতর্কতা এবং ফোকাস তৈরি করে। অ্যাড্রেনালিন এইরকম কিছু কাজ করে যাতে মস্তিষ্ক কী ঘটতে চলেছে তা নিয়ে অধীর আগ্রহে প্রত্যাশা করে। যৌনতা বা পর্ন অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিনের মুক্তিকে ট্রিগার করতে পারে। হরমোন কোষের জন্য দীর্ঘমেয়াদী স্মৃতি রাখতে সাহায্য করে। এটি একজন ব্যক্তির স্মৃতিকে সেই বস্তুর সাথে আবদ্ধ করে যা সেই ব্যক্তিকে যৌন আনন্দ দেয়।
এন্ডরফিন নিঃসৃত হয়। এটি প্রাকৃতিক ওপিয়েট যা যৌন মুক্তি, সেরোটোনিনের মাত্রাকে প্রশান্তি এবং শিথিলতার একটি বিন্দুতে নিয়ে আসে। একাধিক সমস্যা দেখা দেয় যখন পর্ন ব্যবহার করা হয়। যেমন যখন একজন ব্যক্তি এই পর্ন দেখে তখন সে এমন পরিকল্পনার জগতে থাকে যা বাস্তব নয়। যখন কোনো মানুষ অধিক মাত্রায় পর্ন দেখে তখন তার মস্তিষ্ক আরও নিকৃষ্ট মানের পর্ন দেখার জন্য আসক্ত হয় ও মানুষটির ধীরে ধীরে মানসিক বিকৃতি ঘটে। মানুষটি যখন একটি নিকৃষ্ট জীবে পরিণত হয়, এটি একসময় ডোপামিনের উৎপাদন বন্ধ করে দেয়, যার ফলে দর্শক আরও বেশি পেতে চাওয়ার আশা ছেড়ে দেয়। কিন্তু দর্শক সন্তুষ্টি অর্জন করতে পারে না, তাই ব্যক্তি আরও তীব্র উত্তেজনা খোঁজে। এই নিউরোকেমিক্যাল এবং আচরণগত ভারসাম্যহীনতার কারণে পুরুষত্বহীনতা, ঘন ঘন হস্তমৈথুন করা, তৃপ্তি ছাড়াই উদ্বেগ, ক্লান্তি, অনুপ্রেরণার অভাব দেখা দেয়। মনোনিবেশ করতে অক্ষমতা এবং আরও হিংস্র পর্ন বা আরও কুরুচিকর বা নিকৃষ্ট মানের পর্ন দেখতে চাওয়ার ইচ্ছা মানুষকে আকৃষ্ট করে, যার ফলে মানুষ আরও নোংরা পর্নের প্রতি আকৃষ্ট হতে থাকে। পর্নোগ্রাফি একটি শিল্প যা ডিজিটাল যুগে অসাধারণ প্রাধান্য লাভ করেছে। সমগ্র ব্যক্তি এবং সমাজে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিভিন্ন বিতর্কও জন্ম নিয়েছে। যদিও কেউ কেউ তার মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত পছন্দের পক্ষে যুক্তি দিচ্ছেন, সেখানে ক্রমবর্ধমান প্রমাণ রয়েছে যে পর্নোগ্রাফি মানুষের মস্তিষ্কে উল্লেখযোগ্যভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পর্নোগ্রাফি মস্তিষ্ক এবং সামগ্রিক সুস্থতার উপর এর সম্ভাব্য প্রভাবগুলি নিয়ে একটি বিতর্কের বিষয় তৈরি করে। যদিও এই ক্ষেত্রে গবেষণা এখনও চলছে, কিছু গবেষক এবং বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে অত্যধিক বা সমস্যাযুক্ত পর্নোগ্রাফি অতিরিক্ত মাত্রায় দেখা মস্তিষ্কে বিভিন্ন উপায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগত অভিজ্ঞতার পরিবর্তন হতেই পারে এবং যারা পর্নোগ্রাফি দেখে তারা সবাই একই পরিমাণে এই প্রভাবগুলি অনুভব করতে পারে না। এখানে কিছু সম্ভাব্য নেতিবাচক প্রভাব রয়েছে যা পর্ন দেখার সাথে যুক্ত রয়েছে। 1. আসক্তি এবং বাধ্যতা। পর্নোগ্রাফির সাথে সম্পর্কিত প্রাথমিক উদ্বেগের মধ্যে একটি হল এর আসক্তির প্রকৃতি। যখন ব্যক্তিরা যৌন ক্রিয়াকলাপে লিপ্ত হয় বা এই রকমই কোনো বিষয়বস্তু সামনে দেখে তখন মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে, আর সেই ডোপামিন মস্তিষ্কে আনন্দ এবং পুরস্কার প্রাপ্তির আনন্দ পাওয়ার মতো একটি নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্কের সাথে সরাসরি যুক্ত তার নিঃসরণকে ট্রিগার করতে পারে। পর্নোগ্রাফির অত্যাধিক এক্সপোজারের সাথে মস্তিষ্কের উত্তেজক কোশিকাগুলি সংবেদনশীল হয়ে উঠতে পারে, যার ফলে প্রাকৃতিক উত্তেজনাগুলির প্রতিক্রিয়াও হ্রাস পায়। এই অসংবেদনশীলতার ফলে এই রকমের উত্তেজনা আসল জীবনে অর্জনের জন্য পর্নোগ্রাফির আরও স্পষ্টভাবে বা চরমভাবে পাওয়ার প্রয়োজন বেড়ে যেতে পারে, যা আসক্তির একটি দুষ্ট ও নোংরা চক্র তৈরি করে। এর ফলে একজন ব্যক্তির পর্নোগ্রাফি দেখার উপর নিয়ন্ত্রণ কমে যেতে পারে এবং নেতিবাচক পরিণতি সত্ত্বেও ছেড়ে দিতে ভীষণ অসুবিধা হতে পারে। 2. নিউরোপ্লাস্টিসিটি এবং মস্তিষ্কের গঠন। পর্নোগ্রাফিতে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে মস্তিষ্কের গঠন পরিবর্তন করার ক্ষমতা রয়েছে, যার ফলে মস্তিষ্কের বিভিন্ন পরিবর্তন এবং নিজেকে পুনর্নির্মাণের ক্ষমতাও পর্ন দেখার ফলে থেমে যায়। গবেষণায় দেখা গেছে যে পর্নোগ্রাফির দীর্ঘায়িত এক্সপোজার প্রিফ্রন্টাল কর্টেক্স এবং লিম্বিক সিস্টেমের মতো অনুপ্রেরণামূলক কোশিকাগুলির কাজে বাধা সৃষ্টি করে, যার কারণে স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে যুক্ত অঞ্চলে কাঠামোগত পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলি আবেগ নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সামগ্রিক জ্ঞানীয় কার্যকারিতাগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সংবেদনশীলতা। সুস্পষ্ট এবং গ্রাফিক যৌন বিষয়বস্তুর ক্রমাগত এক্সপোজার ব্যক্তিদের যৌন অভিব্যক্তির আরও প্রচলিত ফর্মগুলির প্রতি সংবেদনশীল করে তুলতে পারে, যার ফলে বিচ্যুত এবং চরম যৌন আচরণের প্রতি আগ্রহ বেড়ে যায়। কুলিস প্রভাব নামে পরিচিত এই ঘটনাটি একটি পরিচিত উদ্দীপনায় যৌন প্রতিক্রিয়া কমায় এবং তার পরবর্তীতে আরও তীব্র যৌন উদ্দীপনার প্রতি আগ্রহ বৃদ্ধিকে বোঝায়।
স্পষ্ট যৌন বিষয়বস্তুর ঘন ঘন এক্সপোজার যৌন উদ্দীপনার প্রতি মস্তিষ্কের প্রতিক্রিয়াকে সংবেদনশীল করে তুলতে পারে। সময়ের সাথে সাথে ব্যক্তিদের একই স্তরের উত্তেজনা অর্জনের জন্য ক্রমবর্ধমান স্পষ্ট বা চরম উপাদানের প্রয়োজন হতে পারে, যা স্বাস্থ্যকর যৌন সম্পর্ক স্থাপন বা বজায় রাখতে সম্ভাব্য অসুবিধার দিকে আমাদের ঠেলে দেয়। মানসিক অস্থিরতা। পর্নোগ্রাফি নিয়মিত দেখা মানসিক অস্থিরতার সৃষ্টি করে, যেমন বেড়ে ওঠা উদ্বেগ, বিষণ্ণতা এবং অন্তরঙ্গ সম্পর্কের মধ্যেও সন্তুষ্টি হ্রাস করতে সক্ষম। পর্নোগ্রাফিতে দেখানো অবাস্তব প্রকৃতির যৌনতা মানসিক ও শারীরিক সম্পর্কের প্রতি বিকৃত ধারণা তৈরি করতে পারে, যা অসন্তোষ এবং অবাস্তব প্রত্যাশার দিকে আমাদের নিয়ে যায়। উপরন্তু ঘন ঘন পর্ন দেখা আমাদের কারোর প্রতি সহানুভূতি এবং মানসিক সংযোগকেও কমিয়ে দিতে পারে। 5. বিকৃত যৌন প্রত্যাশা। পর্নোগ্রাফি প্রায়ই আদর্শিক এবং অবাস্তব যৌন পরিস্থিতির চিত্র তুলে ধরে। এর মধ্যে মূলত অতিরঞ্জিত শারীরিক বৈশিষ্ট্য এবং অভিনয়ের উপর জোর দেওয়া হয়। এই ধরনের উপাদানের নিয়মিত নিজের ব্যক্তিগত যৌন জীবনে ব্যবহার করে যৌন মিলনের বিকৃত প্রত্যাশার দিকে নিয়ে যেতে পারে, যার ফলে বাস্তব জীবনের সম্পর্কের অসন্তোষ এবং ঘনিষ্ঠতার ক্ষেত্রে নানাবিধ অসুবিধা তৈরি হতে পারে। 4. বস্তুনিষ্ঠতা এবং যৌনতা। পর্নোগ্রাফি প্রায় স্বাভাবিক ব্যক্তিদের যৌন বস্তু হিসেবে চিত্রিত করে এবং বস্তুনিষ্ঠতা ও যৌনতার সংস্কৃতিকে প্রচার করে। এই ধরনের বিষয়বস্তুর মধ্যে থাকা চিন্তাভাবনা, আবেগ এবং ব্যক্তিগতভাবে জটিল ব্যক্তিদের পরিবর্তে অন্যদের প্রাথমিকভাবে যৌন আকাঙ্ক্ষার বস্তু হিসেবে দেখার প্রবণতাও বাড়াতে পারে এবং ব্যক্তিগতভাবে জটিল ব্যক্তিদের পরিবর্তে অন্যদের প্রাথমিকভাবে যৌন আকাঙ্ক্ষার বস্তু হিসেবে দেখানোর প্রবণতা বাড়াতে পারে। এই অবজেক্টিফিকেশনগুলি নেতিবাচকভাবে সামাজিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আবেগগত সংযোগ বিচ্ছিন্ন। গবেষণায় জানা যায় যে অত্যাধিক পর্ন দেখার ফলে মানসিকভাবে দূরত্ব তৈরি হতে পারে এবং অন্যদের প্রতি সহানুভূতি কমে যেতে পারে। এটি গভীর মানসিক সংযোগ তৈরি করার ক্ষমতাতে হস্তক্ষেপ করতে পারে এবং বাস্তব জীবনের সম্পর্ক এবং ঘনিষ্ঠতাকে প্রভাবিত করতে পারে। 6. নেতিবাচক আত্মোপলব্ধি। পর্নোগ্রাফিতে শারীরিক চেহারার অবাস্তব চিত্র দেখার ধারাবাহিকতার ফলে আসল জীবনে যৌন মিলনের সময় পাওয়া শরীরের উপর অসন্তুষ্টি এবং অপর্যাপ্ততার অনুভূতির দিকে নিয়ে যেতে পারে। এটি আত্মসম্মান এবং সামগ্রিক মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। 7. সম্পর্কের সমস্যা। সমস্যাযুক্ত পর্নোগ্রাফি দেখার কারণে ব্যক্তিদের সম্পর্কের দ্বন্দ্ব, যৌন তৃপ্তি হ্রাস এবং একে অপরের প্রতি অবিশ্বাসের সৃষ্টি করে। এটি অবাস্তব প্রত্যাশা এবং কল্পনা তৈরি করতে পারে, যা বাস্তব জীবনের সম্পর্কের মধ্যে সমানভাবে প্রতিলিপি করা কঠিন। 8. জ্ঞানীয় প্রভাব। কিছু গবেষণায় জানা গেছে যে অত্যাধিক পর্ন দেখার ফলে জ্ঞানীয় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, যেমন মনোযোগ কমে আসা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া এবং একাগ্র হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়া। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পর্নোগ্রাফি দেখা সমস্ত ব্যক্তি এই নেতিবাচক প্রভাবগুলি অনুভব করে না এবং মাঝারি দায়িত্বশীলভাবে পর্ন দেখা উল্লেখযোগ্য ক্ষতির দিকে যাওয়ার থেকে রক্ষা করে। যাই হোক, পর্নোগ্রাফির অত্যধিক এবং সমস্যাযুক্ত ব্যবহার মানসিক স্বাস্থ্য, সম্পর্ক এবং সামগ্রিক সুস্থতার উপর সম্ভাব্য বিরূপ পরিণতি ঘটাতে পারে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি পর্নোগ্রাফি অত্যধিক দেখার সাথে লড়াই করে থাকেন, তবে যৌন স্বাস্থ্য এবং আসক্তিতে বিশেষজ্ঞ একজন যোগ্য থেরাপিস্ট বা পরামর্শদাতার কাছ থেকে পেশাদার সহায়তা নিন। যদিও মস্তিষ্কে পর্নোগ্রাফি প্রভাবগুলি একটি জটিল এবং বহুমুখী সমস্যা, এর আসক্তি মানসিক অস্থিরতা এবং বিকৃত যৌন লিপি তৈরি করে, যার ফলে মস্তিষ্কে পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাবগুলি অসংখ্য। যৌনতার প্রতি একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রচারের জন্য এবং প্রকৃত সংযোগ ও সম্মানের ভিত্তিতে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য এই সম্ভাব্য পরিণতিগুলিকে স্বীকার করা অপরিহার্য।